भाग्यो ओली भाग्यो खाते টানা 2 দিনের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে নেপাল। কারফিউ জারি থাকা সত্ত্বেও রাস্তায় নেমে আসে হাজারো বিক্ষোভকারী। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্ট ভবন, এমনকি পার্লামেন্টেও আগুন লাগিয়ে দেয়। তবে ছাত্র জনতার তোপের মুখে শেষমেশ পদত্যাগ করে হেলিকপ্টারে পালাতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী। এ যেন বাংলাদেশে ঘটে যাওয়া আরেক জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের বিষয়টি সচিবালয় থেকে নিশ্চিত করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংস আন্দোলন, সরকারের উপর স্থানীয় নেতাদের ক্ষোভ এবং সেনাপ্রধানের আহ্বানের পর এই সিদ্ধান্ত নেন বলে দাবি করেন নেপালের প্রধানমন্ত্রী। এদিকে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অস্থিরতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এর আগে বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নিরাপত্তাজনিত কারণে সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। মূলত গত 4 সেপ্টেম্বর থেকে নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়। সরকারের এই সিদ্ধান্তকে তরুণ সমাজ বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখে। আর এই নিষেধাজ্ঞাই তরুণদের ক্ষোভে ঘি ঢালে এবং প্রতিবাদ ক্রমেই দানা বাঁধে বৃহত্তর আন্দোলনে। সর্বশেষ টানা 2 দিনের রক্তক্ষয়ী বিক্ষোভের পর পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। তারেক আজিজ, এটিএন বাংলা।